হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে স্টাফ সিলেকশন সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার ম্যাথস কোশ্চেনের 4th ক্লাস। তো আসো আমরা আজকে শুরু করি 4th ক্লাস, এবং আজকের তারিখ হলো 26শে জানুয়ারি। তো প্রথম অঙ্ক দেখো কি বলছে। আজকের দিনে হচ্ছে এটা আমাদের ফার্স্ট অঙ্ক। দেখো এখানে কি বলছে, দি ভ্যালু অফ √12 minus √8 into √3 plus √2 by 5 plus √24 under whole root সমান কত? তাহলে মূল কথা যেটা সেটা হচ্ছে যে এটার মান আমাকে বার করতে হবে, যার চারটে অপশন এখানে আছে। এখন কোনটা ঠিক, কি করে করব? দেখো আমরা একটা ক্লিয়ার জিনিস কি বুঝতে পারছি, অঙ্কটা আমি এখনই করে দিতে পারি, কিন্তু আগে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছি কেন আমরা করছি। একটা জিনিস ক্লিয়ার কি বুঝতে পারছি না, এটার সঙ্গে এটার গুণ হবে, তাই না? কি বুঝতে পারছি, এটার সঙ্গে এটার গুণ হবে, আর যে গুণফলটা হবে তার সঙ্গে এটার ভাগ হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস আমাদের বুঝতে হবে, কি সেটা, এখানে 5 কেন দিল আর এখানে 24 কেন দিল, এটাও আমাদের বুঝতে হবে। তো চলো আগে আমরা ফার্স্ট যে কাজ সেটা এই গুণটাকে করে নিই। তো গুণ আমরা কি করব, মুখে মুখে 3 × 36 √36 মাইনাস 3 × 24 প্লাস 12 × 2 = 24 মাইনাস 8 × 2 = 16। ঠিক আছে, আমরা কিন্তু গুণটা প্রথমে করলাম, গুণ করে কি দেখছি, এটা এটা কেটে গেল। এবার এই 36 সমান আমরা কি লিখতে পারি, 6, আর এই 16 সমান আমরা কি লিখতে পারি, 4। জাস্ট রাফ করছো, কিন্তু রাফ করে করে করছো। তাহলে এটা বিয়োগ করলে কি হবে, 2। এবার এই দুইটা কি হোল রুটের মধ্যে আছে, এই দুইটা কার মধ্যে আছে না, হোল রুটের মধ্যে আছে। এবার এখানে দেখো 5 প্লাস √24, আমি একটু আগে বললাম না যে কেন এখানে 5 এসছে আর কেন এখানে 24 দেওয়া হয়েছে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। তো সেটাই আমরা বুঝতে চাইছি। দেখো এখানে এই যে 24, এটার সময় আমরা কি লিখতে পারি, 4 × 6 লিখতে পারি কি পারি না, পারি তো। তাহলে এই √4 × 6 সমান আমরা কি লিখতে পারি, 2√6 পারি। এবার এই 2√6 সমান আমরা কি লিখতে পারি, √3 × √2 লিখতে পারি। আবার এই 5 সমান আমরা কি লিখতে পারি, √3² প্লাস √2² লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এটা কি না, √3 প্লাস √2 হোল স্কোয়ার। চলো এখানে লিখে দাও, √3 প্লাস √2 হোল স্কোয়ার। এবার এটার সমান আমরা কি লিখতে পারি, √2/√3 প্লাস √2। এখানে আর হোল স্কোয়ার লিখতে পারবো না, তাই না? এবার কি করব, কর্ণের নিরসন। কর্ণের নিরসন আমরা আগে কি করছি, অনেক মেন্টাল ক্যালকুলেশন করেছি, 4-5টা অঙ্ক আমরা মেন্টাল ক্যালকুলেশন কি করে করতে হয় আমরা শিখেছি। এখানে মেন্টাল ক্যালকুলেশন করো। এখানে আমরা কি দিয়ে গুণ করব, √3 মাইনাস √2 দিয়ে। √3 মাইনাস √2 দিলে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে 3 - 2 1। তাহলে এখানে আমাদের কি আসবে, √3 মাইনাস √2। এটা আমরা মুছে দিলাম। তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, √6 মাইনাস 2। এটা হচ্ছে অ্যান্সার। দেখি অপশন আছে কিনা। হ্যাঁ, অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3, এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা তো আমি তোমাদের দেখালাম যে কি করে আমরা মুখে মুখে করতে পারি, মানে অনেক তাড়াতাড়ি ফাস্ট কি করে করতে পারি। আর এখানে যে এত যে করেছি, এত থোড়ি না করব। আমরা কি করব, এখানে ফার্স্ট এই লাইনটা লিখে এখানে এটা বসিয়ে দেবো। নেক্সট আমরা কি করব না, এই 5 আমরা নেক্সট কি করে করব, মুখে মুখে কি করে করব এটাকে। যদি মুখে মুখে করতে পারো তো ভালো, না করতে পারলে জাস্ট মেন্টাল ক্যালকুলেশন
একটা স্টেপ লেখো, এটা সমান কি 4 6 24, তাহলে 2 প্লাস 2 ইন্টু √6, √6 মানে কি √3 ইন্টু √3 প্লাস √2, মানে সরি 6 মানে কি √3 ইন্টু √2, আর 5 মানে কি √3 প্লাস √2। তাহলে আমরা এখান থেকেই তো বুঝতে পারছি না, এখান থেকে তো আমরা এই লাইনটা করার সঙ্গে সঙ্গে আমরা কি বুঝতে পারছি, এটা সমান কি মুখে মুখে ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারবো যে এটা সমান হচ্ছে √3 প্লাস √2 হোল স্কয়ার। এটা আমরা এখানে লিখবো না, সরাসরি এটা কোথায় লিখবো, এখানে লিখবো। তারপরে আমরা কি করব, তারপরে আমরা নেক্সট এই স্টেপে চলে আসবো, এই স্টেপে আসলেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। এরপর যখন তোমরা আরো প্র্যাকটিস করবে তখন দেখবে এই স্টেপের পর তোমরা সরাসরি এই স্টেপে চলে আসছো। এটা প্র্যাকটিসের জন্য দরকার। আচ্ছা, এবার তোমাদের যেটা দরকার কি, খাতায় তো নোট করতে হবে। খাতায় কি করে নোট করবে, মানে অঙ্কটা তো করে রাখতে হবে না, তবেই তো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো অঙ্কটা আমরা একটু ডিটেলে লিখে নিই, তাহলে আমরা ডিটেলে লিখে নিই। চলো, যারা অঙ্কের সঙ্গে ডিটাচ হয়ে গেছে তাদের কিন্তু এত ফাস্ট তারা কিন্তু ধরতে পারবে না। তাহলে প্রথমে আমরা গুণ করছি √36 মাইনাস √24 প্লাস √24 প্লাস √16 বাই √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে লিখে দাও √3 ইন্টু √2। দেখো এখানেও কিন্তু অনেকটা আমি স্টেপ জাম্প করে করলাম, তাহলে এটা আমরা এখানে লিখলাম, এটা সমান কি 6 মাইনাস 4, আর এখানে এটা সমান কি লিখবো আমরা √3 প্লাস √2 হোল স্কোয়ার, তাহলে এটা সমান কি √2, আর এটা সমান কি √3 প্লাস √2। এবার কর্ণ নিরসন করো, তাহলে √3 মাইনাস √2 ইন্টু √3 মাইনাস √2, এটা সমান কি দাঁড়াচ্ছে √6 মাইনাস 2, অপশন 3। ঠিক আছে, এরপর নেক্সট অঙ্ক আসি। তো এখানে দেখো কি বলছে, ফর হোয়াট ভ্যালু অফ এ, এর কোন ভ্যালুর জন্য কি হবে x প্লাস 1/4 √x প্লাস a স্কোয়ার একটি পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে এর কোন ভ্যালুর জন্য কি না x প্লাস 1/4 √x প্লাস a স্কোয়ার একটা পারফেক্ট স্কোয়ার হবে। দেখো 4, এটা কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার? হ্যাঁ, 2 এর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 4। কিন্তু যদি তোমাদের বলি 3, এটা কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার? না। কিন্তু যদি আমরা লিখি 9, তাহলে আমরা কি বলতে পারি 3 এর স্কোয়ার, তাহলে 9 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। ঠিক সেই রকমই যদি আমি তোমাদের বলি আচ্ছা a প্লাস b হোল স্কোয়ার, এটা কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বীজগণিতে? হ্যাঁ অবশ্যই। তাহলে আমাদের এখানে এইরকমই একটা জিনিস আনতে হবে যেখানে a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার থাকবে। তো আসো দেখি, এখানে দেখো কি আছে x প্লাস 1/4 √x প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দেখো √x আছে, √x মানে কি দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে √x এর স্কোয়ার।
তাহলে এই এক্সটা কি না রুট এক্স এর স্কোয়ার। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি এটা একটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি হচ্ছে। তাহলে যখন আমরা বুঝতে পারছি যে এটা একটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি হচ্ছে, তাহলে এখানে তো 1/4 থাকার কথা নয়, থাকার কথা কি এখানে 2ab থাকার কথা। তাহলে আমরা এখানে 2 লিখলাম, a এর মান কত আছে এখানে আমরা লিখছি রুট এক্স। আচ্ছা, 1/4 করতে হলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 1/8 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 1/8 দিয়ে আমরা গুণ করলাম, হলো। আচ্ছা, এরপর আমরা কি করব না 1/8 এর হোল স্কোয়ার করলাম। না দেখো, যদি আমরা 2 কে যদি 8 দিয়ে দিই, কেটে যদি দিই, তাহলে কি আসছে 1/4ই আসছে। তাহলে এখান থেকে আমরা কি দেখছি রুট এক্স প্লাস 1/8 এর হোল স্কোয়ার। তাহলে এর কোন মানের জন্য এটা স্কোয়ার হচ্ছে? 1/8 এর জন্য স্কোয়ার হচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে আমরা 1/8 কে প্লাস চিহ্ন দিয়ে দেখেছি, এবার দেখি মাইনাস চিহ্ন দিয়ে আসে কিনা। আসো দেখি। দেখো এখানে যা আছে আমি তাই লিখলাম, মানে রুট এক্স এর স্কোয়ার লিখলাম। এক্স মানে কি রুট এক্স এর স্কোয়ার। আচ্ছা, মাইনাস, আমি মাইনাস লিখছি প্রথমে, ঠিক আছে। আমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে প্রথমে একটু লিখতে চাইছি। তাহলে 2 লিখলাম, এখানে কি লিখলাম রুট এক্স, বলো। আচ্ছা, এবার আমি যদি এখানে বলি যে বি এর যে মানটা আছে সেই বি এর মানটা এখানে 1/8 নয়, এখানে হলো -1/8, তাহলে কি হয় দেখি -1/8। তাহলে দেখো না এখানে এই 2 এর সঙ্গে যদি 8 যদি কেটে দিই তাহলে কত হয় 1/4 হয়, আর এখানে মাইনাস আর মাইনাসে মিলে কত হয় প্লাস হয়। তাহলে আমরা কি দেখছি এখানে আবার কিন্তু সেই আমরা 1/4 রুট এক্স এ ফিরে যেতে পারছি। আচ্ছা, এরপরে -1/8 এর হোল স্কোয়ার। 1/8 এর স্কোয়ার মানে কি -1/8 এর স্কোয়ার মানে কি +1/8 এর স্কোয়ার, অর্থাৎ 1/64। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, আমি একটু ডিটেলে করছি। প্লাস এটা এটা কাটছে, তাহলে 1/4 রুট এক্স প্লাস -1/8 এর হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? তাহলে এবার যদি আমরা এটার সমান লিখি তাহলে আমরা কি পাচ্ছি -1/8 এর হোল স্কোয়ার। তাহলে এবার খেয়াল করো, যখন এর মান 1/8 তখন এটা কি হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। আবার যখন এর মান -1/8 তখনও এটা একটা পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মান যখন +1/8 তখনও এটা একটা পারফেক্ট স্কোয়ার, আর এর মান যখন -1/8 তখনও এটা একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে এর কোন মানের জন্য পারফেক্ট স্কোয়ার হবে? +-1/8 এর জন্য এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এটাকে আমরা কি করে ফার্স্ট করব, মুখে মুখে কি করে ক্যালকুলেট করবো আসো সেটা একটু দেখে নিই। এটা তো গেল আমাদের ডেসক্রিপটিভ ভাবে, যেটা তোমাদের খাতায় থাকবে। মাথায় কোনটা থাকবে? মাথায় কি থাকবে দেখো, আমি জাস্ট এই লাইনটা লিখছি বোঝানোর জন্য, তোমরা না লিখলেও লিখতে পারো। প্রথমেই দেখো লিখছি আমি কি 1/4 রুট এক্স প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আমরা একটা জিনিস কি বুঝতে পারছি দেখো, এটা মানে তো রুট এক্স
স্কোয়ার আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের কি দরকার, 2ab দরকার, 2ab দরকার। তাহলে আমরা এখান থেকে জাস্ট এইটাকে নিয়ে কি আমরা ক্যালকুলেট করতে পারি না? এটা আমরা লিখছি 2 √x আর 1/8। তাহলে আমরা কি দেখছি, 1/8 দেখতে পাচ্ছি। এবার প্লাস মাইনাস 1/8 দেখার এখানে আমরা কোনো প্রয়োজনই নেই। কেন? তার কারণ দেখো, এখানে অপশনে দেখো প্লাস মাইনাস মানে শুধু 1/8 দিয়ে কোনো অপশন নেই। শুধু 1/8 দিয়ে কোনো অপশন আছে? 1/18 আছে, 1 প্লাস মাইনাস 1/18 আছে, মাইনাস 1/5 আছে, 1/4 আছে, আর প্লাস মাইনাস 1/8 আছে। বলো না, শুধুমাত্র প্লাস 1/8 দিয়ে একটা অপশন এখানে দেখতে পেলে। তাই যখনই আমরা দেখতে পাচ্ছি যে 1/8 দিলেই আমার এখানে অপশনের সঙ্গে ম্যাচ করে আছে, আর আমরা তাকাতে যাবই বা কেন? আর যদি আমরা দেখি যে ধরে নিচ্ছি এখানে 1/8 আছে, ধরে নাও এখানে অপশন নাম্বার 4 এ 1/4 না দিয়ে 1/8 আছে, তাহলে তোমরা কি করতে? কিছুই না, জাস্ট এখানে আমরা প্লাস দিয়ে দেখছি এরকম আসছে, মাইনাস দিয়ে আমরা টেস্ট করে নেবো কেমন আসে। আমরা মাইনাস দিচ্ছি, এখানে মাইনাস আসছে, আর এখানে আমরা প্লাস না দিয়ে মাইনাস চিহ্ন বসাবো, তাহলেও তো আমরা প্লাস 1/4 পাচ্ছি। আমরা তখন এইভাবে ক্যালকুলেট করে নিতাম, তাহলেই তো আমাদের কাজ শেষ হয়ে যেত, তাই না? এত বড় করে করার কোনো দরকার আছে কি? কোনো দরকারই নেই। তাহলে এইভাবে তোমরা মুখে মুখে কিন্তু ক্যালকুলেট করতে পারো। এবার আজকের শেষ অঙ্ক, কোশ্চেন নাম্বার 3। By how much does √12 plus √18 exceeds 2√3 plus 2√2? এটা মানে কি? মানে কিছুই না, এটার সঙ্গে এটা বিয়োগ করা। বিয়োগ কি আমরা করতে পারবো না? ইজিলি করতে পারবো। কারণ কি করে দেখো, 4 3 12, 4 3 12 মানে কি 2√3। তাহলে আমরা এখানে লিখি না 2√3 প্লাস 18 মানে কি 9 2 18 মানে 3√2। আমরা এবার বিয়োগ করব, এখানে কি লিখবো 2√3, আর এখানে প্লাস চিহ্নটা কি যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে 2√2, তাহলে দেখো এটা এটা কেটে গেল, আর 3√2 মাইনাস 2√2 মানে কি √2। তাহলে অপশন নাম্বার কত এখানে? 2, সরি 2 3। তাহলে অপশন নাম্বার কত এখানে কারেক্ট? 3। এটাই হচ্ছে কারেক্ট অপশন আমাদের। তাহলে আমাদের আজকে এখানে আমরা 3টে অঙ্ক করলাম, এবং কি করে আমরা স্পিডে করতে পারবো সেটাও আমরা শিখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে? অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে যত পারো শেয়ার করো, যাতে সবাই যাতে এই PIQ যে সিরিজটা আছে সবাই যাতে এর লাভ নিতে পারে। আজকে আমাদের এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।